কল্পনা করুন আপনি ঢাকা থেকে রওনা হয়ে মাত্র ১ বা ১.৫ ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন চট্টগ্রাম কিংবা কক্সবাজার। আর সেই ট্রেনটি যদি মাটির উপর দিয়ে নয় বরং গভীর সমুদ্রের তলদেশ দিয়ে বুলেট গতিতে ছুটে চলে, তবে কেমন হবে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার বাংলাদেশে সত্যি হতে যাচ্ছে রূপকথার মতো সেই বুলেট ট্রেন। আর এই অবিশ্বাস্য মেগা প্রজেক্টের পেছনে রয়েছে এমন এক মাস্টার মাইন্ড, যার একটিমাত্র চাল পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং বাংলাদেশের অর্থনীতিকে চিরতরে বদলে দিতে যাচ্ছে। তিনি আর কেউ নন, তারেক রহমান। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে গিয়ে তিনি যে মাস্টার স্ট্রোক দিয়েছেন তা দেখে আজ বিশ্ব নেতারাও অবাক। কিন্তু কিভাবে সমুদ্রের নিচ দিয়ে তৈরি হবে এই বুলেট ট্রেন? চীন কেন তারেক রহমানের এই প্রস্তাবে এক পায়ে রাজি হলো? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গত কয়েক দশকে অনেক পরিকাঠামো দেখলেও বুলেট ট্রেনের মতো প্রযুক্তি এখনো আমাদের কাছে ছিল এক দূর আকাশের স্বপ্ন। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় চমকটি আসতে যাচ্ছে বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার মেগা স্ট্রাকচার বা কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে, কিংবা বঙ্গোপসাগরের তলদেশ ছুঁয়ে কোনো এক নতুন রুটে। ধারণা করা হচ্ছে চীনকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে তাতে নদীর তলদেশ বা সমুদ্রের গভীর অংশ দিয়ে বিশেষ প্রযুক্তির টানেল তৈরি করে তার ভিতর দিয়ে হাই স্পিড বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। চীন ইতিমধ্যে নিজেদের দেশে সমুদ্রের তলদেশ দিয়ে হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরিতে পৃথিবীতে ১ নম্বর। বেইজিং এখন সেই একই প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে প্রস্তুত। এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তবে এটি শুধু বাংলাদেশের প্রথম বুলেট ট্রেনই হবে না, বরং গোটা দক্ষিণ এশিয়ায় সমুদ্রের নিচ দিয়ে যাতায়াতের এক আশ্চর্যজনক ইতিহাস তৈরি করবে। অনেকেই ভেবেছিলেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়তো স্থবির হয়ে পড়বে, কিন্তু সব জল্পনা কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে তারেক রহমান প্রমাণ করলেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার সাম্প্রতিক চীন সফরের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে এক ধাক্কায় সিঙ্গাপুর বা মালয়েশিয়ার স্তরে নিয়ে যাওয়া। তারেক রহমান খুব ভালো করেই জানেন বর্তমান বিশ্বে প্রযুক্তি ও অবকাঠামো খাতে চীনের চেয়ে বড় অংশীদার আর কেউ হতে পারে না। তিনি বেইজিংয়ের শীর্ষ নেতৃত্বের সামনে বাংলাদেশের এই মেগা প্রজেক্টের ব্লুপ্রিন্ট এমনভাবে উপস্থাপন করেছেন যা চীনকে মুগ্ধ করেছে। বেইজিং বুঝতে পেরেছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন এক নতুন ভিশন নিয়ে এগোচ্ছে। আর এই একটি চালের মাধ্যমেই তিনি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে এমন এক গভীর ও কৌশলগত জায়গায় নিয়ে গেছেন যা অতীতে কেউ কল্পনাও করতে পারেনি। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশের স্বার্থ ছাড়া বিনিয়োগ করে না, তাহলে চীন কেন তারেক রহমানের এই বুলেট ট্রেনের প্রস্তাবে এত বড় আগ্রহ দেখালো? এর উত্তর লুকিয়ে আছে তারেক রহমানের অসাধারণ কূটনৈতিক দক্ষতায়। তিনি চীনকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এই বুলেট ট্রেন প্রকল্প কেবল বাংলাদেশের যাতায়াত সহজ করবে না, বরং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর জন্য এটি হবে বঙ্গোপসাগরের বুকে সবচেয়ে বড় কৌশলগত হাব। তারেক রহমানের দেওয়া এই রোড ম্যাপে চীন স্পষ্ট দেখতে পাচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগ করা এখন শতভাগ নিরাপদ। আর এই ভরসা থেকেই চীন এই বুলেট ট্রেন এবং আন্ডার ওয়াটার টানেল প্রজেক্টে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে।
এটি বাংলাদেশের ইতিহাসে চীনের সবচেয়ে বড় একক প্রযুক্তিগত সহযোগিতা হতে চলেছে। তারেক রহমানের এই একটি মাস্টার স্ট্রোকে কেবল ট্রেনের গতি বাড়ছে না, বাড়ছে বাংলাদেশের জিডিপির গতি। সমুদ্রের তলদেশ দিয়ে যখন এই ট্রেন ছুটবে, তখন বাংলাদেশের পর্যটন, ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক বন্দরগুলোর সক্ষমতা 10 গুণ বেড়ে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার জন্য হুমড়ি খেয়ে পড়বে। যে বাংলাদেশকে একসময় পিছিয়ে পড়া দেশ ভাবা হতো, তারেক রহমানের দূরদর্শী চিন্তায় সেই বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। চীনের সাথে এই গভীর ও ঐতিহাসিক চুক্তি প্রমাণ করে যে দেশের তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারেক রহমান কতটা প্রতিশ্রুতিবদ্ধ। তার হাত ধরেই বাংলাদেশ আজ বুলেট ট্রেনের যুগে পা রাখতে যাচ্ছে, যা আমাদের লাইফস্টাইল এবং অর্থনীতিকে আমূল বদলে দেবে।